হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, ইউটিউবের নতুন একটি ফিচার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে ইউটিউব বেটা ভার্সন। অনেকেই ভাবছে যে ইউটিউবের যে আগের আমরা ক্লাসিক ভার্সনটি ব্যবহার করেছি সেই ক্লাসিক ভার্সনটি কি আছে না ইউটিউব থেকে পুরোপুরি রিমুভ করে দিয়েছে। হ্যালো ভিউয়ার্স, তাদের জন্য বলবো যে ক্লাসিক ভার্সনটা এখনো আছে, সেটা বেটা ভার্সনের একদম নিচে আপনারা ক্লাসিক ভার্সনে যাওয়ার আপনারা একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করলে আপনারা অটোমেটিক ক্লাসিক ভার্সনে যেতে পারবেন। মোটামুটি আজকে আমরা বলবো যে আমরা ক্লাসিক ভার্সন এবং বেটা ভার্সনের একটু তারতম্য সেটা নিয়ে আলোচনা করব, এবং বেটা ভার্সনে আমরা কিভাবে ভিডিও আপলোড করতে পারি প্রপারলি প্রফেশনাল ভাবে সেটা নিয়ে আলোচনা করব। অনেকেই ইউটিউবে বেটা ভার্সনে ভিডিও আপলোড করতে একটু ঝামেলায় পড়ছেন, যদিও বেটা ভার্সনে ভিডিও আপলোড করার প্রসেসটা একটু ভিন্ন, তারপরেও সিমিলার সিস্টেম, ট্যাগ, টাইটেল কিভাবে দিবেন, কিভাবে এন্ড স্ক্রিন দিবেন, কিভাবে কার্ডস দিবেন একটু ভিন্ন। তারপর আমি পুরো ডিটেলস আপনাদের দেখিয়ে দিব আজকের ভিডিওতে। যারা ইউটিউবিং করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আশা করি। আর আমরা আজকে ইউটিউব ক্লাসিক ভার্সন এবং বেটা ভার্সন নিয়েই আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ফান টাইম 360 আর আপনাদের সাথে আছে আমি আশিক। চলেন শুরু করা যাক। আর এখন আমরা চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিন থেকে আমরা পুরো ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে এখন কিন্তু আমরা যদি চলে আসি তাহলে এরকম একটা ফিচার আমাদের সামনে অর্থাৎ চলে আসে। ফিচারটা মোটামুটি আপনার ক্লাসিক ভার্সনের মতোই সিমিলার, কিন্তু একটু চেঞ্জ আপনারা একটু পরে দেখতে পারবেন। এখানে যেরকম আছে হোম, ট্রেন্ডিং, তারপরে সাবস্ক্রিপশন, এরকম ভাবে হিস্ট্রি, এগুলো সিমিলার আছে। আর আপনারা যদি এখান থেকে চলে যেতে চান তাহলে এখান থেকে আমরা চ্যানেলে যেতে পারবো। এখানে ক্লিক করার মাধ্যমে আমরা চলে যাব চ্যানেলে। আমরা এই যে আমাদের যদি চ্যানেলে চলে যাই তাহলে দেখতে পারবেন আমাদের চ্যানেলের গেট আপটা এরকম আগের মতোই আছে, ভিডিও, প্লেলিস্ট, কমিউনিটি, অ্যাবাউট। এখন যে বিষয়টি হচ্ছে আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের ক্লাসিক ভার্সনটা পাচ্ছি না। এখানে ক্লিক করলে কিন্তু আমরা এখানে ইউটিউব বেটা স্টুডিও, ইউটিউব স্টুডিও বেটা আছে কিন্তু বাট ক্লাসিক ভার্সনটা নেই, এখানে টোটালি নেই। এখান থেকে আমরা যদি বেটা ভার্সনে যাই যেতে পারবো, আর ইচ্ছা করলে যে ইউটিউব স্টুডিও বিটা এখান থেকে আমরা যেতে পারবো, একই জায়গায় নিয়ে যাবে। আমরা জাস্ট এখান থেকে বিটাতে ক্লিক করলাম বা এখান থেকে ক্লিক করলেও একই জায়গায় নিয়ে যাবে আমাদের। সরাসরি এখন আমরা চলে আসলাম ইউটিউব বেটাতে, যেটা নতুন আমাদের আপডেট চলে এসেছে, সেখানে আমরা চলে আসলাম। আমার কাছে বেটা ফিচারটাই বেশি ভালো লেগেছে, এই কারণেই বেটা ফিচারটার মধ্যে একই জায়গায় সবকিছুই দেওয়া আছে, যেগুলো আমাদের হাতের কাছে দরকারি যে বিষয়গুলো থাকে সেগুলো আমাদের হাতের কাছেই থাকে। এখানে ড্যাশবোর্ড, ভিডিও, অ্যানালাইটিক্স, কমেন্টস, এখান থেকে আমরা এগুলো জাস্ট ম্যানেজ করতে পারবো। আমরা যদি ভিডিওতে চলে যাই তাহলে আমাদের ড্যাশবোর্ডের ভিডিওতে এরকমটা আসবে। এখানে আমাদের ভিডিওটি পাবলিশড আছে, এখান থেকে ইচ্ছা করলে আমরা প্রাইভেট বা আনলিস্ট করতে পারবো, এগুলো হাতের কাছেই আছে। যেমন মনিটাইজেশন, এটা আমরা ইচ্ছা করলে অফ বা অন করতে পারবো। আর এখানে ফিচার এবং ভিউ, কমেন্ট, লাইক সবই একই সাথে আমরা যে কোনো কাজ এখান থেকেই করতে পারবো। এই ফিচারগুলো আমার অনেকটাই ভালো লেগেছে। এবং এরপরে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স একই অবস্থা। ক্রিয়েটর স্টুডিওতে যেরকম অ্যানালাইটিক্স ছিল তার থেকে অনেক বেটার। এখানে ইনফরমেশনগুলো অনেক বেটার দেওয়া আছে এবং খুব ইজিলি এগুলো আপনারা মেনটেন করতে পারবেন। যদিও প্রথম অবস্থায় একটু বিষয়টা জটিল লাগবে, বাট কয়েকটা ভিডিও আপলোড করলে বা কয়েকদিনের সাথে পরিচিত থাকলে কিন্তু আপনারা এগুলো অনেক ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশন, একটু নিচে আছে কমেন্ট সেকশন। কমেন্ট সেকশনে কিন্তু আপনারা এখান থেকে হার্ট সেন্ড করতে পারবেন, লাইক দিতে পারবেন এবং ইচ্ছা করলে এখান থেকে আপনারা রিপ্লাই দিতে পারবেন। কমেন্ট সেকশনটার মধ্যে কিন্তু যেমন লাইকলি স্প্যাম আছে, স্প্যাম্পে আপনার ইচ্ছা করলে এগুলো ডিলিট করে দিতে পারবেন, কারণ স্প্যাম কমেন্টগুলো অ্যাকচুয়ালি আমরা রাখি না। স্প্যাম কমেন্টগুলো ভবিষ্যতে প্রবলেম করে, আমরা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি। ওকে, এরপর এখানে আছে কয়েকটা ফিচার, এগুলো আমাদের প্রয়োজন হয় না বেশি একটা। এই সেটিংসটা আমাদের একটু প্রয়োজন হয়। আমরা যদি সেটিংসে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কারেন্সিটা দেওয়া আছে, ইচ্ছা করলে আপনি কারেন্সিটা চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে চ্যানেল ডিটেলস, ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, বা এখানে যে আপনার কিওয়ার্ডগুলো দিয়েছিলেন, এখানে আপনার কান্ট্রিগুলো এখান থেকে আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন এবং এগুলো চেঞ্জ করার পরে সেভ দিতে হবে। তারপরে কমিউনিটি এবং আদার্স সেটিংস, এগুলো এই ফিচারগুলো কিন্তু আমাদের ক্রিয়েটর স্টুডিওতেও আছে। এগুলো আমাদের ক্রিয়েটর স্টুডিওতে অ্যাডভান্স সেটিংসে আমরা এই অপশনগুলো পাই, আর এটা এখানে দেওয়া আছে। এই যে এখানে অ্যাডভান্স সেটিংসটা এখানে দেওয়া আছে। আর ক্রিয়েটর স্টুডিওতে অ্যাডভান্স সেটিংটা তো আপনারা জানেনই, চ্যানেলের নিচে অ্যাডভান্স সেটিংটা থাকে। আর বেটাতে আপনারা
সেটিংসে অ্যাডভান্স সেটিংটা পেয়ে যাবেন। এরপর যেটা আমাদের অনেকেরই যে ধারণাটা যে আমাদের ক্লাসিক ভার্সনটা আমরা কোথায় পাবো, ক্লাসিক ভার্সনটা কিন্তু একদম নিচে আছে, এই যে এখান থেকে ফিডব্যাক দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সেই চিরচেনা যে ক্লাসিক স্টুডিও সেটা আমরা চলে যেতে পারবো। আমরা এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটি পপ আপ আসবে, ইচ্ছা করলে স্কিপ করতে পারেন অথবা এখানে আপনার কন্ডিশনটা সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আপনার বেটা থেকে ক্রিয়েটর স্টুডিওতে কেন যাবেন এর একটা কন্ডিশন এখানে ক্লিক করে আপনারা সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাদের কাছে সে আমাদের যে পুরনো চেনা যে ক্লাসিক ভার্সন, এখানে কিন্তু আমাদের সেই ক্লাসিক ভার্সনটা চলে এসেছে। এখানে আমাদের ক্লাসিক ভার্সনের যে ড্যাশবোর্ড, আমাদের ক্লাসিক ভার্সনের ড্যাশবোর্ডটা চলে এসেছে। এখানে আমাদের ক্লাসিক ভার্সনের যে ভিডিও ম্যানেজার ছিল সেই ভিডিও ম্যানেজারটা এখানে আমরা পেয়ে যাব। সিমিলার জিনিসটাই আমাদের বেটা ভার্সনে একরকম, আর ক্রিয়েটর স্টুডিও যে আমাদের আগের যে ভার্সনটা ছিল সেটার মধ্যে এরকম, কিন্তু একই সিস্টেম। একটু প্রথম অবস্থায় আমাদের কাছে একটু জটিল মনে হবে, বাট এটা কিন্তু অতটা জটিল না, আপনারা কয়েকদিন কাজ করলেই কিন্তু পেয়ে যাবেন। এই যে বেটা ভার্সন, এখান থেকে আমরা আবার বেটা ভার্সনে চলে যাব। এখন আমরা বেটা ভার্সনে চলে এসেছি। বেটা ভার্সনে সবচেয়ে বেশি আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার কোনো কারণে যদি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কপিরাইট আসে বা প্রবলেম করে, তাহলে কিন্তু আপনারা এডিট করতে পারবেন ভিডিও আপলোড করার পরেও, কাট ছাট করতে পারবেন। যেমন এই যে ভিডিওতে চলে গেলাম, আমরা ভিডিওতে যাওয়ার পরে যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছু অপশন পাবেন, এডিটর নামে একটি অপশন পাবেন। এই যে এডিটর, আমরা যদি এডিটর অপশনে যাই তাহলে কিন্তু আমরা এটা কিছু কাজ করতে পারবো যেটা আপনার ভিডিও আপলোড করার পরেও করতে পারবেন। আপনার যদি কোনো একটি জায়গায় ব্লার করার প্রয়োজন হয় সেটা করতে পারবেন, যদি আপনি মিউজিক চেঞ্জ করতে হয় সেটা করতে পারবেন। ইচ্ছা করলে এখান থেকে আপনারা অনেকগুলো জিনিস, যেমন এখান থেকে একটু অংশ আপনার কাটতে হবে সেটাও এখান থেকে আপনারা কাটতে পারবেন। আর এজন্য নেক্সটে আমি পুরো একটা ডিটেলস ভিডিও আপলোড করব খুব দ্রুত, সেখানে আমরা দেখিয়ে দেব কিভাবে বেটা স্টুডিও থেকে আমরা ভিডিও আপলোড করার পরেও ভিডিওটা এডিটিং করতে পারি। অডিও লাইব্রেরি থেকে আমরা অডিও নিয়ে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। এটা ভিডিও আপলোড করার পরেও আমরা করতে পারবো, যদিও আগেও এই ফিচারটি ছিল, কিন্তু এখন ফিচারটি আরও সহজ হয়ে নতুন করে এটা অনেক সহজ করে দিয়েছে। এখান থেকে খুব ইজিলি এটা করা যায়। আমরা যে মেন কাজটি যে ফিচারটি হচ্ছে সেটা হচ্ছে আমরা কিভাবে ভিডিও আপলোড করব, যেটার জন্য আজকে এই টিউটোরিয়ালটা করা। আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই, আমরা যদি বেটা ভার্সনের ড্যাশবোর্ডে চলে যাই, এই যে এখন আমরা ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ডে চলে গেলে আমরা উপরের দিকে একইভাবে আমরা আগে যেরকম ভিডিওটা আপলোড করছি, এই যে এখানে দেখতেই পাচ্ছেন ক্রিয়েট ভিডিও ফর পোস্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ভিডিও ফর পোস্ট, আমরা আগে যেরকম করেছি সেরকমই আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। এরপর আপনারা যদি আপলোড ভিডিও বিটা নিউ আর আপলোড ভিডিও, এটা এখানে ক্লিক করলে আপনার ক্লাসিক ভার্সনের মতোই আপনার ভিডিও আপলোড করতে পারবেন, আর এখানে ক্লিক করলে আপনারা নিউ অপশনটি পাবেন। তবে আমার মনে হয় যে ক্লাসিক ভার্সনটা মেবি আস্তে আস্তে হয়তো বা ইউটিউব তুলে নিতে পারে, সেজন্য আমাদের অবশ্যই বেটা ভার্সন থেকে এখন থেকে আমাদের পরিচিত হতে হবে এবং ভিডিও আপলোড করা আমাদেরকে সবারই শিখতে হবে। এখান থেকে জাস্ট আমরা বেটায় চলে যাব, যাওয়ার পর এরকম একটি সিস্টেম চলে আসবে পপ আপ। জাস্ট আমরা এখানে সিলেক্ট ফাইল দিয়ে দিব, আমরা জাস্ট একটি ফাইল দিয়ে দিলাম যে ভিডিওটা আমরা আপলোড করব। এখান থেকে আপলোড করার পর আপনাদের সামনে দেখেন এখানে লিঙ্কটা কিন্তু অটোমেটিক চলে এসেছে, জেনারেট হয়ে গেছে। এখানে আপনি টাইটেলটা দিতে পারবেন, আপনি কি টাইটেল দিবেন এখানে টাইটেলটা দিতে পারবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এখানে আপনি যে ডেসক্রিপশনে যা লিখতে চান এখানে লিখতে পারবেন। আর মনিটাইজেশন যদি আপনি অন রাখতে চান, অন অফ যেটা করতে চান অবশ্যই যাদের অন তারা তো অনই রাখবেন, এবং এখানে কাস্টম থাম্বনেলটা দিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন এটা ভিডিওটা আপলোড হওয়ার পরে অটোমেটিক কাস্টম থাম্বনেল এখানে 3টা দিবে, এবং আপনি যদি থাম্বনেল চয়েস করে দিতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি যে কোনো একটি থাম্বনেল এখানে বসিয়ে দিতে পারেন। আমি ভিডিও পারপাস একটি থাম্বনেল এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট এটা দিয়ে দিলাম। ডেসক্রিপশনে আপনি যেটা লিখতে চান লিখতে পারবেন, আমি জাস্ট ফান টাইম লিখলাম, এইটুকুই লিখলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা এখানে চলে আসছে। ওকে, এখানে আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং মনিটাইজেশন অফ করবেন না অন করবেন, এটা করে আপনারা জাস্ট নেক্সটে চলে যাবেন। আমরা এখানে 3টা স্টেপ, আমরা ফার্স্ট স্টেপ বেসিক এটা আমরা কমপ্লিট করেছি, এখন আমরা এখানে যাব। এটা কিন্তু আপনার
একই সিস্টেম এখানে দেখেন যে 100 ক্যারেক্টারের টাইটেল দিতে পারবেন, তার বেশি নয়, এবং এখানে আপনার 5000 ক্যারেক্টার দিতে পারবেন, একই সিস্টেম। আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আপনি যদি এখান থেকে প্লে লিস্ট করতে চান, এই যে প্লে লিস্টে দিতে পারবেন, যে প্লে লিস্টে আপনি এটা দিবেন সেটা আপনার এখান থেকে প্লে লিস্টে দিয়ে দিতে পারবেন। এবং তারপরে আপনার অ্যাড, আপনি কোন ধরনের অ্যাড শো করাতে চান এখানে দেখতেই পাচ্ছেন, এগুলো টিকমার্ক দেওয়া থাকবে, আপনি ইচ্ছা করলে কোনোটা তুলতে পারেন। এরপর আপনার এখান থেকে কার্ডসটা সেট করতে পারবেন। এখানে ক্লিক করার পরে আপনারা নতুন একটি পপ আপ চলে আসবে, দেন আপনারা এখান থেকে একটা কার্ডস দিতে পারবেন, একটা নয় আপনারা 5টি কার্ডস দিতে পারবেন। প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও এখানে থেকে আপনারা জাস্ট আগে যেরকম ভাবে কার্ডস দিতেন এরকম ভাবে একটা এই যে কার্ডস গুলো দিয়ে দিতে পারেন। এরপর কার্ডস দেওয়া শেষ হলো, আপনারা যদি চান এখানে আরেকটি কার্ডস দিবেন তাহলে এখান থেকে আবার অ্যাড কার্ডস আপনারা দিয়ে দিতে পারেন। কার্ডসের কাজটি শেষ হলে আমরা এটা কেটে দেব। এরপর আমরা এখানে ট্যাগ দিতে পারবো। আপনারা ভিডিওর অবশ্যই মিসলিডিং করবেন না, ভিডিও রিলেটেড ট্যাগ দিতে পারবেন। আমি জাস্ট এখানে দিলাম, এখানে জাস্ট যেটা লিখবেন এন্টার দিলে ট্যাগগুলো হয়ে যাবে। আপনারা এখান থেকে ট্যাগগুলো দিয়ে দিবেন। ট্যাগগুলো দেওয়ার পর এটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, এটা কোন ক্যাটাগরির আছে, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া আছে, আপনারা যে ক্যাটাগরি সেটা এখানে দিয়ে দিবেন। এবং এখান থেকে আপনার রেকর্ডিং ডেটটা অবশ্যই দিয়ে দিতে পারেন, এখান থেকে রেকর্ডিং ডেটটা দিয়ে দিবেন। রেকর্ডিং ডেট দেওয়ার পরে এখানে আছে সেন্ডিং এভরিহোয়ার থাক আর এডিশনাল সেটিং, এখানেও আপনারা ইচ্ছা করলে এই যে অ্যালাউ এমবেডিং, এটা যদি আপনারা তুলে দেন তাহলে বড় থাম্বনেল হবে, আর এটা টিকমার্ক থাকলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে সেটা ছোট থাম্বনেলে থাকে। অর্থাৎ অ্যালাউ এমবেডিং এটা যদি আপনারা টিকমার্কটা তুলে দেন তাহলে যদি এটার লিঙ্ক যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তাহলে কিন্তু থাম্বনেলটা বড় হয়ে আসে। জাস্ট এটাই আমরা এটা তুলে দিলাম। এরপরে ভিডিও লোকেশন, আপনার ইচ্ছা করলে এখানে লোকেশনটা সেট করতে পারেন, এখানে আপনার যে লোকেশনে থাকেন সেই লোকেশন দিতে পারেন। আর এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর ক্রিয়েটিভ কমেন্ট। অবশ্যই আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই ব্যবহার করব, কারণ আমরা চাই না আমাদের ভিডিওটা অন্য কেউ আপলোড করো, আমরা জাস্ট স্ট্যান্ডার্ড লাইসেন্স এটাই দিব। আর কমেন্ট এটা অ্যালাউ থাক, এটা যদি আপনারা অফ করে দেন তাহলে কিন্তু আপনাদের কমেন্ট সেকশনটা অফ হয়ে যাবে, সো এটা অবশ্যই অ্যালাউ রাখবেন। মোটামুটি এটুকুই সেকেন্ড যে অপশন, এটার মধ্যে এটুকুই। আমরা এরপর এটাকে নেক্সট করে দেব। সব কিছু যদি ঠিক থাকে, দেখতেই পাচ্ছেন এখানে সবই ঠিক আছে, ঠিক থাকলে আমি এটাকে এখানে ক্লিক করলে পাবলিশড হবে, আর এখানে যদি থাকে তাহলে আনলিস্ট হবে। আমি এটা পাবলিশ করতে চাচ্ছি না, আমি এটা আনলিস্টে রাখছি, আর ইচ্ছা করলে প্রাইভেটও করতে পারেন। আনলিস্টে রাখে আমি জাস্ট ডান করে দিলাম। এটা ডান করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা পাবলিশড হয়ে গেছে। এটা কিন্তু পাবলিশড আছে, এটা কিন্তু আনলিস্টে আছে। ওকে ফ্রেন্ডস, মূলত এভাবেই ভিডিওগুলো আপলোড করতে হয়। সিস্টেমগুলো একই, বাট প্রথম অবস্থায় একটু জটিল মনে হবে। কয়েকটা ভিডিও আপলোড করলেই কিন্তু এই প্রবলেমটা কেউ ফেস করবেন না। বন্ধুরা, ইচ্ছা করলে কিন্তু আপনারা ভিডিও আপলোড করার পরেও কিছু কাজ করতে পারবেন, এডিট, যেমন কার্স অ্যান্ড স্ক্রিন এগুলো দিতে পারবেন। এই জন্য আপনার এই যে বেটা ভার্সনের যে ভিডিও আছে, ভিডিও যাবেন, ভিডিওতে যাওয়ার পর আপনার যে ভিডিওটা আপলোড করেছিলেন সেই ভিডিওতে জাস্ট ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর আপনাদের ওই ভিডিওর এডিটিংয়ের একটা অপশন আপনাদের সামনে চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনি সবই আবার করতে পারবেন। এখানে যে আপনার টাইটেল, ডিসক্রিপশন, এই যে এখানে ট্যাগ, সবই এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ক্লাসিক ভার্সনও ছিল, এখান থেকে যে অ্যাডভান্স সেটিংস সেটাও এখানে আছে, এখান থেকে আপনারা পুরো ডিটেলসগুলো করতে পারবেন। একই সিস্টেমের মাধ্যমে আপনারা এখান থেকে করতে পারবেন। এবং যদি আপনারা অ্যান্ড স্ক্রিন দিতে চান তাহলে কিন্তু এখান থেকে অ্যান্ড স্ক্রিনটাও দিতে পারবেন। একটু নিচে গেলেই এই যে আনলিস্টেড এখান থেকে করতে পারবেন, এবং একটু নিচে গেলেই দেখতে পারবেন এই যে কার্ডস, এবং তার নিচে দেখতে পারবেন অ্যান্ড স্ক্রিন। ইচ্ছা করলে এখানে ক্লিক করে আপনারা অ্যান্ড স্ক্রিন দিতে পারবেন, নতুন একটা পপ আপ খুলে যাবে ওখানে ক্লিক করার সাথে সাথেই। এখানে আপনারা সিম্পলি অ্যান্ড স্ক্রিনটা বসাতে পারবেন। দিস ভিডিও ইজ টু শর্ট, এটা খুবই ছোট ভিডিও, এই জন্য এন্ড স্ক্রিনের অপশনটা এখানে দেয়নি। আমরা একটু বড় ভিডিওতে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। কারণ এটা কিন্তু একটা ইন্ট্রো, মাত্র 19 সেকেন্ডের একটা ইন্ট্রো। কারণ এন্ড স্ক্রিন মিনিমাম 30 সেকেন্ড, ভিডিওর শেষে 30 সেকেন্ড থাকে, এই জন্য আমাকে দিতে দেয়নি। যাই হোক, আমি বড় একটা ভিডিওতে যাচ্ছি, সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা জাস্ট এই ভিডিওতে গেলাম, একদম নিচে চলে যাব। এই দেখতে পাচ্ছেন এন্ড স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটি পপ আপ চলে আসবে। এখানে আমরা আগে যেরকম এন্ড স্ক্রিন ব্যবহার করেছি সে একইভাবে এন্ড স্ক্রিন দিতে পারবো। এরকমটা আসার পর আপনারা সিম্পলি এই যে অ্যাড এখানে ক্লিক করবেন, এবং ইচ্ছা করলে ভিডিও অর প্লেলিস্ট এখান থেকে দিতে পারবেন।
মোস্ট রিসেন্ট এটা দিতে পারেন, চলে আসলো। এরপর আপনারা যদি চান যে এখান থেকে একটা ভিডিও দিবেন অথবা প্লেলিস্ট দিবেন, সেটাও দিতে পারেন। আর ইচ্ছা করলে এখান থেকে আপনারা যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাও নিতে পারবেন। সিমিলার আগের মতোই জাস্ট এরকম দিয়ে জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিলেই দ্যাটস অল। ওকে, সেভ দিয়ে দিলাম। ওকে, মোটামুটি এটুকুই বলার ছিল। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা, আমি এটা বলতে পারি যে বেটা ভার্সন আপনারা প্রপারলি ইউজ করতে পারেন খুবই ইজিলি। আমার কাছে কিন্তু ক্লাসিক ভার্সনের থেকে বেটা ভার্সনটাই বেশি ভালো লেগেছে, কারণ বেটা ভার্সনে আপনার একই জায়গায় সবগুলো ফিচার পাবেন এবং এ টু জেড সেখানে ডিটেলস পেয়ে যাবেন খুব ইজিলি। সবকিছু মিলিয়ে আমি বলতে পারি যে বেটা ভার্সন আমাদের জন্য খুবই ভালো একটা ফিচার ইউটিউব দিয়েছে। বেটা ভার্সনটা আমরা কয়েকদিন ব্যবহার করলেই কিন্তু আমাদের কাছে ইজি হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের ভিডিও থেকে অল্প একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আর এখনো যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে জাস্ট ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই। ওকে, বাই, টাটা।